যেদিন আমাদের হিসাবটা হবে 50,000 বছর, যেদিন শুধু হিসাব দেব, 70 বছরের হিসাব দেব কতদিন লাগাইয়া? 50,000 বছর সময় লাগাইয়া আমাদেরকে হিসাব দিতে হবে। চলে তো যাবই, থাকবেন। থাকার ইচ্ছা আছে কার? দেখি একটু। থাকার ইচ্ছা আছে? নাই বলে ইচ্ছা তো আছে, পারবো না থাকতে। ইচ্ছা তো আছে যে আরো 5-10টা বছর থাকি, কিন্তু থাকতে পারবো? সুযোগ নাই। সুতরাং চলেই যেহেতু যাবো, কিছু প্রস্তুতি নিয়ে যাই নাকি? নেব তো ইনশাআল্লাহ। কখন আসে জানি না। একটা বার যদি সুবহানাল্লাহ, একটা বার যদি একটু সময় আল্লাহর কাছে যদি ব্যয় করি, এই সময়টা আমার আমলনামার মধ্যে আমি পাবো ইনশাআল্লাহ। গোটা সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের মধ্য দিয়ে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ এটাকে আরো গুরুত্ব দিয়ে বলতেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, এই সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ বাকি থাকবে। কে বাকি থাকবে? আল্লাহ। এমনকি মালাকুল মাউত, যিনি আমাদের রূহটা কবজ করবেন, তাকেও কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন। এই কথাগুলো আল্লাহ সবগুলা কোরআনে বলছে। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি মানুষদেরকে শুনাইয়া দেন, মানুষদেরকে আপনি জানাইয়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মৃত্যু থেকে যতই তোমরা পলায়ন করার জন্য চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। যতই পলায়ন করার জন্য চেষ্টা করি না কেন, আমরা পলায়ন করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই, মৃত্যু সেখানে গিয়ে আমাকে ধরবে, যেখানেই থাকি না কেন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, ও বান্দা তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমিও পৃথিবীর মধ্যে সবচেয়ে সুরক্ষিত জায়গার মধ্যে অবস্থান করো না কেন, ওই জায়গার মধ্যেও মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। বাঁচার কোনো রাস্তা নাই। যখনই আমার আপনার একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময়টা যখন আমাদের চলে আসবে, হাজারও চেষ্টা করতে পারি, বাঁচার কোনো সুযোগ নাই। একটা নির্ধারিত সময় আছে। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই নির্ধারিত সময়টা যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত, এক সেকেন্ড না, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, ওই সময়ের মধ্যেই মৃত্যু হবে। আমার মৃত্যুটা যদি আল্লাহ 7টা 8 মিনিট 10 সেকেন্ডে লিখে রাখে, ওই 10 সেকেন্ডই আমাকে মৃত্যুবরণ করতে হবে, ওই 10 সেকেন্ডে। আবার কেউ কেউ ইচ্ছা করে নিজে মৃত্যুবরণ করবে, এটাও সম্ভব না। কারণ অনেক সময় দেখি আমরা বিষ খাই, কি জন্য খাই? বাঁচার জন্য। ফাঁসি দেয় কি জন্য? বাঁচার জন্য। কিন্তু অনেক সময় আমরা দেখি বিষ খাওয়ার পরও কি আছে? বেঁচে আছে। হসপিটালে নিছে, ওয়াশ করছে, বেঁচে গেছে। তাহলে উনি চেষ্টা করছে কি করার জন্য? মরার জন্য, কিন্তু মরতে পারে নাই। কারণ মরা মানুষের হাতে না। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কোন মানুষ নিজের ইচ্ছা মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর হুকুম লাগবে। যখনই আল্লাহ সময়টা নির্ধারণ করে দিবে, ওই সময় আমার মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা কোথায় হবে, কিভাবে হবে, কখন হবে, আমি কোন অবস্থায় থাকব আমি জানি না। কিন্তু সময় যখন আসবে সব কিছু হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিল, মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু, মানুষ জানে না তার মৃত্যু কোথায় হবে। যদি মানুষ জানতো যে আমার মৃত্যুটা দাররা বাজারে আছে, বলেন তো ওই মানুষটাকে দুনিয়ার সব মানুষ মিলেও যদি পিটাইতো, দাররা যাবে? যাবে? যাবে না। এজন্য আল্লাহ মৃত্যুর স্থানটা আল্লাহ
এটা গোপন রেখে দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু, কোন জায়গা বান্দা মৃত্যু হবে তুমি জানো না। কারণ যদি মানুষকে জানাইয়া দিত তাহলে মানুষ কোনোদিন ওই জায়গার মধ্যে যাইতো না। কিন্তু মানুষ যেই জায়গার মধ্যে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটা যেই জায়গায় লিখে রাখছেন ওই জায়গা মানুষকে যেতেই হবে। আমার মৃত্যু যদি আল্লাহ কক্সবাজারে লিখে রাখে, এখন যেইভাবে হোক কক্সবাজারে আল্লাহ আমাকে পাঠাবেই পাঠাবে। আমি যদি আমার ঘরের মধ্যে ঘুমাইও থাকি তারপরও আমাকে আল্লাহ কোথায় পাঠাবে? কক্সবাজার পাঠাবে। আমার মৃত্যু যদি আল্লাহ ঢাকা লিখে রাখে আমাকে আল্লাহ সেখানেই পাঠাবে। মোট কথা আমি যেখানেই থাকি না কেন আমার মৃত্যু যেখানে আল্লাহ লিখে রাখছেন ওই জায়গার মধ্যে আল্লাহ আমাকে পাঠাবেই পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে নবীকে বলতেছেন, ও নবী আপনি মানুষদেরকে বলে দিন, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। ও নবী আপনি মানুষদেরকে বলে দিন, যেখানে মানুষের মৃত্যু লেখা আছে ওই জায়গার মধ্যে মানুষকে যেতেই হবে, যদিও সে তার ঘরের মধ্যে থাকুক না কেন। আমি ঘরের মধ্যে, শীতকাল তো একদম কম্বল গায়ে দিয়ে লেপ গা দিয়ে সুন্দর করে শুয়ে আছি, কিন্তু আমার মৃত্যু আল্লাহ লিখে রাখছে চট্টগ্রামে। হঠাৎ করে আল্লাহ এমন একটা অবস্থা করে দিবে আমাকে বাধ্য করবে সেখানে যাওয়া, আমাকে বাধ্য করবে সেখানে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু কবাদা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা। আল্লাহ যখন কোনো মানুষের জান কবজ করতে চান কোনো জায়গার মধ্যে, জাআলা লাহু ফিহা হাজা, তখন ওই জায়গায় যাওয়াটা আল্লাহ তার প্রয়োজন করে দেন। কি করে দেন? প্রয়োজন করে দেন। গতকালকে আগের দিন যে মাধবদী একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ত্রিমুর্গিক সংঘর্ষ, 3টা গাড়ি একত্রে মিলে আক্রমণ হয়েছে, একত্রে মিলে অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা বলেন, তারা কি চিন্তা করছিল যে আজকে আমার মৃত্যু হবে? ঘর থেকে কত পরিকল্পনা করে বের হয়েছে না? এই কাজটা করবে, সেই কাজটা করবে, এটার পরে সেটা করবে, ভবিষ্যৎ কত পরিকল্পনা আছে। আমাদের নাই? আমাদের আছে না? সকালবেলা কি করব, 1 সপ্তাহ পরে কি করব, 1 মাস পরে কি করব, পরিকল্পনা সবার আছে, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয়? বাস্তবায়ন হয় না। যখন আল্লাহ নির্ধারিত সময়টা রাখছে ওই সময়টা যখন চলে আসবে বাঁচার কোনো আর সুযোগ থাকবে না। তো আল্লাহ যে বললেন ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, বান্দা আমি একটা জীবন দিলাম, এই জীবনটার পর তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। তাহলে দুনিয়ার জীবন কয় বছর? 50, 60, 70, মুরব্বীদের কত না 70, 80। এরপরে তো আর আমরা এখন গড়াই হায়াত পাই না, এতটুকুই শেষ। তাহলে এই সামান্য সময়টার মূল্য বেশি না আখেরাতের মূল্য বেশি? বলেন না, কোনটার মূল্য বেশি? আখেরাতের মূল্য বেশি। আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনটা জানেন কতটুকু? বলবো একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা তারজিউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আল্লাহ নবী বলতেছেন, মাদ দুনিয়া ফিল আখিরাতি, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদিহি। আল্লাহ নবী এই হাতটা এভাবে ইশারা করছেন, এভাবে ইশারা করে আল্লাহ নবী দেখাচ্ছেন ইসবাহু হাদিহি ফিল ইয়াম্মি, এই হাতের আঙ্গুলটা কেউ যদি ওই মহাসমুদ্রের মধ্যে ডুবাইয়া দেয়। মহাসমুদ্র, আমরা এই পুকুর না, কোথায়? সমুদ্র। সমুদ্র দেখছেন তো, এই 2-1 কেজি পানি না, সীমা আছে, গুনতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাতের আঙ্গুলটা কেউ যদি সাগরের মধ্যে ডুবাইয়া দেয়, ডুবানোর পর হাতটা যখন উপরের দিকে আনবে, ফালিয়ানজুর, সেই জন্য একটু তাকায়, সেই জন্য তার আঙ্গুলটার দিকে তাকায়, বিমা ইয়ারজিউ, কতটুক পানি ফিরে আসছে, সেই জন্য তার হাতের আঙ্গুলটার দিকে তাকায় কতটুক পানি ফিরে আসছে। ওই মহাসমুদ্রের তুলনায় হাতের মধ্যে যতটুক পানি আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা এতটুকু না। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা এতটুকু না, সামান্য কিঞ্চিত পরিমাণ। তাহলে এই সামান্য সময়ের জন্য কত কিছু করতেছি দেখেন। শুধু হাসরের ময়দানটা যেদিন আমাদের হিসাবটা হবে 50,000 বছর, যেদিন শুধু হিসাব দেব, 70 বছরের হিসাব দেব কতদিন লাগাইয়া? 50,000 বছর সময় লাগাইয়া আমাদেরকে হিসাব দিতে হবে।
এজন্য চলে তো যাবই, না থাকবেন? থাকার ইচ্ছা আছে কার দেখি একটু? থাকার ইচ্ছা আছে? নাই বলে, ইচ্ছা তো আছে, পারবো না থাকতে। ইচ্ছা তো আছে যা আরো 5-10টা বছর থাকি, কিন্তু থাকতে পারবো? সুযোগ নাই। তো সুতরাং চলেই যেহেতু যাব, কিছু প্রস্তুতি নিয়ে যাই নাকি? নেব তো ইনশাআল্লাহ, কখন আসে জানি না। তবে একটা বার যদি সুবহানাল্লাহ, একটা বার যদি একটু সময় আল্লাহর কাছে যদি ব্যয় করি, এই সময়টা আমার আমলনামার মধ্যে আমি পাবো ইনশাআল্লাহ।